ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক মড ৬টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল AEW&C সিস্টেমের জন্য তথ্যের জন্য অনুরোধ RFI প্রকাশের মাধ্যমে তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে। এই পদক্ষেপটি ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নজরদারি এবং হুমকির প্রতিক্রিয়া প্রক্রিয়া বাড়ানোর প্রতি ভারতের প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। মড এই অত্যাধুনিক সিস্টেমগুলির জন্য নিবন্ধিত ভারতীয় বিক্রেতাদের কাছ থেকে প্রস্তাব চাইছে, যা ব্যাপক পরিস্থিতিগত সচেতনতা এবং দীর্ঘ পরিসরের রাডার শনাক্তকরণ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাউ এবং সি সিস্টেমগুলি ভারতীয় বিমান বাহিনীর IAF নেটওয়ার্ক কেন্দ্রিক অপারেশনগুলির একটি গুরুত্বপূর্ণ উপাদান হবে, যা রিয়েল টাইম ডেটা ইন্টিগ্রেশন এবং কার্যকর যুদ্ধ পরিচালনা সক্ষম করবে। RFI এর মতে অ্যাউ এবং সি সিস্টেমটি অবশ্যই একটি পরিবর্তিত জেট বিমানের উপর ভিত্তি করে হতে হবে, যা টেকসই উচ্চ উচ্চতায় অপারেশন করতে সক্ষম, যার সহ্য ক্ষমতা ৮ ঘন্টার বেশি এবং বায়ু থেকে বাতাসে রিফুয়েলিং ক্ষমতা। উড়োজাহাজটি অবশ্যই উচ্চ উচ্চতায় এয়ারফিল্ড থেকে পরিচালনা করতে সক্ষম হবে। সিস্টেমের কেন্দ্রস্থলে রয়েছে ৩৬০ ডিগ্রি কভারেজ সহ একটি শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যান্ড অ্যারে AESA রাডার। এই উন্নত রাডার প্রযুক্তি IAF কে বড় বিমান থেকে শুরু করে ছোট মানববিহীন এরিয়াল ভেহিকেল UAV এবং হেলিকপ্টার, এমনকি দীর্ঘ রেঞ্জ এবং বিভিন্ন উচ্চতায় বিস্তৃত বায়ুবাহিত লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করার অনুমতি দেবে। রাডারে স্থল নজরদারি এবং হাইপারসনিক হুমকি ট্র্যাক করার জন্য বিশেষ মোডও অন্তর্ভুক্ত থাকবে। রাডার ছাড়াও অ্যাউ এবং সি সিস্টেমে ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা ESM, ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য পাল্টা ব্যবস্থা থাকবে। সিস্টেমটি IAF এর বিদ্যমান ডেটা লিঙ্ক এবং C2 নেটওয়ার্কের সাথে একীভূত হবে, বিরামহীন তথ্য আদান প্রদান এবং সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করবে। MOD এই ক্রয়ের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির গুরুত্বের ওপর জোর দিয়েছে। যদিও RFI একটি সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাকে বাধ্যতামূলক করে না, বিক্রেতাদেরকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে উল্লেখযোগ্য ভারতীয় বিষয়বস্তু সহ সমাধান প্রস্তাব করতে উৎসাহিত করা হয়। ক্রয় প্রক্রিয়াটি প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়া DAP 2020 মেনে চলবে, চুক্তিটি প্রদানের পর 36 থেকে 60 মাসের একটি প্রত্যাশিত ডেলিভারি টাইমলাইন সহ। এই অধিগ্রহণ ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোতে একটি বড় বিনিয়োগের প্রতিনিধিত্ব করে এবং একটি অত্যাধুনিক এবং প্রতিক্রিয়াশীল বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক বজায় রাখার উপর দেশটির ফোকাসকে আন্ডারস্কোর করে। যদিও RFI বিমানের প্ল্যাটফর্মটি নির্দিষ্ট করে না, প্রয়োজনীয়তাগুলি এয়ারবাস A320 এর চেয়ে বেশি সহনশীলতা সহ একটি বিমানের প্রয়োজনের পরামর্শ দেয়, যা বর্তমানে ভারতের বিদ্যমান নেট্রা অ্যাউ এবং সি সিস্টেমের ভিত্তি তৈরি করে। নেট্রার 3D রাডারের তুলনায় নতুন সিস্টেমে আরও উন্নত 4D AESA রাডার থাকবে। এটি IAF এর সক্ষমতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয়।